শিলপাটায় ভাত মাখিয়ে ভর্তা দিয়ে কখনো খেয়েছেন? এই জীবনের প্রথমবার খেয়েছি আর খেয়ে তো প্রেমে পড়ে গেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিয়ে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আজকে করব ধনিয়া পাতার ভর্তা। শীতকাল মানেই তো সবজি, আর সবজি মানেই তো ধনিয়া পাতা। যে কোনো সবজির সাথে কিন্তু ধনিয়া পাতা সে জমে যায়, খাবারকে করে তুলে আরো অনেক বেশি টেস্ট। তো আজকে ধনিয়া পাতার ভর্তা নিয়ে চলে আসলাম। খুবই সাধারণ এই ভর্তা, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। রাত হলে কেন জানি ভর্তা খেতে খুবই ইচ্ছা করে। ননদের বাসায় আসলাম ঢাকাতে, মাছ মাংস রেখে তো আমি শুধু ভর্তাই করি দুদিন পর পর। ননদ মনে মনে কি ভাবতেছে কি জানি। ভর্তা করতে বললে তো ননদ সেই খুশি হয়, ননদেরও খুব প্রিয়। আর আমাদের ঘরে অন্যান্য যে সদস্যগুলো আছে, পিচ্চি থেকে বুড়া, ওরাও কিন্তু অনেক বেশি পছন্দ করে ভর্তা। এই তো ধনিয়া ভর্তা করার জন্য তো কি লাগে আপনারা দেখলেনই, খুবই সিম্পল। আসলে কাউকে রেসিপি শিখেছি না, করতেছি জাস্ট শেয়ার করতেছি আর কি। এই যে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ সবকিছুকে সুন্দর করে সরষের তেল দিয়ে ভাজা করে নিলাম আর কি। একদম ভাজবো না, মোটামুটি 100%-এর ভিতরে 90% হয়ে গেলে এগুলোকে নামিয়ে নিব। তো আস্তে আস্তে আগুন দিয়ে এগুলো করতেছিলাম আমার ননদ, আর আমি ভিডিও করতেছিলাম। আর এইদিকে এই তো ভাত রান্না হচ্ছে। গরম গরম ভাতের সাথে যদি ভর্তা হয়ে যায় কেমন হয় বলেন তো? আমার তো খুবই ফেভারিট, মানে গরম ভাতের সাথে কিন্তু ভর্তা জমে যায়। আমার ননদ তো বলে যে যেদিন ভর্তা করব উনি নাকি সেদিন পান্তা ভাত রাগিয়ে রেখে দেয় আর কি। মানে ওনার নাকি ভর্তা দিয়ে পান্তা ভাতই খেতে খুবই মজা লাগে। আমার কিন্তু গরম ভাত দিয়ে খেতে বেশি মজা লাগে। আর হচ্ছে শীতের সকালে যদি কড়া ভাত থাকে আর কি, মানে রাতের যে বাসি ভাতগুলো থাকে আর কি, পানি না দিয়ে ওই ভাতগুলো দিয়ে আমার ভর্তা খেতে খুবই ভালো লাগে কেন জানি। আমি লাস্ট আমার মায়ের বাসায় ছিলাম যখন, আমার মা লাস্টের শীতে এইভাবে ধনিয়া পাতার ভর্তা করেছিল। আমি জানি না উনি কীভাবে করেছিল, এত মজা হয়েছিল। আমি তো সকালে উঠে দেখি যে গতকালকের বাসি যে ভাতটা ছিল আর কি, একদম ঝরঝরা শীতের সকালে ওই ভাতগুলো দিয়ে খেয়েছিলাম। আমার এখনও মুখে লেগে আছে। জানি না মায়ের মতো কোনো কিছু করতে পারি না, কেমন যে উনি রান্না করে বুঝি না। যাই হোক, এই তো শুরু হয়ে গেল বাটাবাটি। আমার ননদের কিউটে পাটা দেখে তো আমি প্রেমে পড়ে গেছি, এত সুন্দর। আর আমার বাড়তে এটা দিয়ে এত ভালো লাগে। এই তো প্রথমে এই তো কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজগুলো বেটে নিলাম। ভর্তা করার পর এই যে শিলপাটায় যে ভর্তাগুলো লেগে থাকে ওইগুলোতে ভাত মাখিয়ে খেতে নাকি অনেক মজা। আমি ট্রাস্ট মি কখনো খাইনি, জীবনে প্রথমবার খেয়েছি। আর কেমন হয়েছিল সেটা অবশ্যই বলবো আপনাদেরকে। আমি অনেক ভিডিওতে দেখেছি যে এই জিনিসটা, কিন্তু অনেকবার ভাবছিলাম যে এটা কেমন হবে, মানে আমার কল্পনা করতে পারিনি যে এটা এত টেস্ট হবে। যাই হোক, এই তো আমার ভর্তা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। আর একবার শুধু ভালো মতো একবার বেটে নিব, তারপরে একদম ঝাল চকচকে। আমি ভয় পেতেছিলাম হাত জ্বলবে কিনা, বাট হাত কিন্তু বেশি জ্বলে নাই। কাঁচামরিচগুলো ভালো ছিল, আর আমি বেশি মাখাই নাই, একটু যতটুকু ভিডিওতে দেখেছেন ততটুকুই আর কি। যাই হোক, এই তো ফাইনালি আমি এই তো শিলপাটায় ভাত মাখা শুরু করি। মানে এটার টেস্ট কিন্তু একদম আলাদা। আমি কিন্তু কখনো খাইনি, হিসাবে প্রথমবার খেয়ে আমার কিন্তু প্রেমে পড়ে গেছি। তো আমি মনে হয় ভাবতেছিলাম যে যতবার জীবনে ভর্তা করবো ততবার এইভাবে খাবো। তো আপনারা কে খেয়েছেন বলেন তো? যাই হোক, এই তো আমার ভর্তা রেডি হয়ে গেল। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।